নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। মৌমিতার গৃহকোণের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে প্রচন্ড গরম পড়েছে, তাই মাকে বলেছি পাতলা একটা ঝোল করতে, মাছের জিরা বাটা কোনো সবজি দিতে না করেছি, কারণ যেহেতু ভীষণ রকমের গরম, কিছুই খেতে তেমন একটা ভালো লাগছে না। আচ্ছা, তোমাদের কার কার গরমকাল ভালো লাগে? আমার তো গরম একদমই ভালো লাগে না, আমার শীতকাল ভীষণ রকমের ভালো লাগে। শীতে সবকিছু করেই শান্তি আছে, কিন্তু গরমে কিছু করেই শান্তি নেই। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মাছে হলুদ, লবণ আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আমি মাছ ভাজার সময় একটু মরিচের গুঁড়া দিই, তাহলে হালকা হালকা ঝাল ঝাল লাগে, ভালো লাগে খেতে। তোমরা চাইলে মরিচের গুঁড়ো নাও দিতে পারো। আর অনেকে মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে যায়, তারা একটা টিপস ফলো করতে পারো। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেবে, সামান্য একটু লবণ কড়াই দিয়ে দেবে। কড়াই যখন ভালো করে গরম হয়ে আসবে, তারপর লবণ দেওয়ার পর তেল দিয়ে দেবে। তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করবে। তেল গরম হওয়ার পরে মাছগুলো দেবে, তাহলে দেখবে মাছ কড়াইতে লাগবে না। বিশেষ করে ছোট মাছগুলো কিন্তু কড়াইতে বেশি লেগে যায়। ছোট মাছ বা বড় মাছ দুটোর ক্ষেত্রে টিপসটা ফলো করে দেখবে মাছ একদমই কড়াইতে লাগবে না। আমি আগে ছোটো মাছ ভাজতেই পারতাম না, কড়াইতে প্রচণ্ড লেগে যেত আর মাছগুলো সব ভেঙে যেত। তারপর যখন এই টিপসটা ফলো করলাম, দেখি বেশ কাজের টিপসটা। এটা মা আমাকে শিখিয়ে দিয়েছে, কারণ মার কোনো মাছ লাগে না। আমার যেহেতু লেগে যেত, মা যেভাবে বলেছিল আমি সেভাবেই ফলো করি। মাছ ভাজা হয়ে গিয়েছে আর আমি পাটায় জিরা বেটে নিয়েছি। এই ঝোলটা রান্না করে চেষ্টা করবে জিরাটা পাটায় বেটে। বাটা মশলার স্বাদ কিন্তু অসম্ভব রকমের ভালো হয়, তরকারি খেতে খুবই মজা হয়। আমি জিরাটা এখনও পাটায় বেটে রান্না করি। এতে করে কি হয়, তরকারির স্বাদটা কিন্তু ভীষণ রকমের ভালো হয়। ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর জিরে। তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে, তারপর তেজপাতা আর জিরেটা ফোড়নে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেজপাতা আর জিরাটা যেন পুড়ে না যায়। আমি একবার রান্না করেছিলাম, জিরাটা পুড়ে গিয়েছিল, তরকারিটা একদমই ভালো হয়নি। আর মশলাতে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, আর সাথে তো জিরা বাটা আছে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আজকে রান্নাটা মা করছে, মায়ের ঝোলটা ভীষণ রকমের ভালো রান্না করে। অবশ্য মার হাতে সব রান্নাই খুবই মজা হয়, সবার কাছেই তার মার হাতের রান্না বেস্ট হয়। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাকে দেখলাম মশলা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে আরেকটু জল দিয়ে মাছগুলো আবার ভালো করে কষিয়ে নিচ্ছে মশলার সাথে। আমি নতুন শিখলাম, এতে করে তরকারির স্বাদটা নাকি ভীষণ রকমের ভালো হয়। যখন মশলা আর মাছ দুটোই ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর দিয়ে দিতে হবে ঝোল। খেয়াল রাখতে হবে মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। মশলা যত সুন্দর বা ভালোভাবে কষানো হয়, তত কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। আর নামানোর সময় দিয়ে দিতে হবে একটু গরম মশলা বাটা। এই তরকারিটা একদমই সিম্পলভাবে রান্না করা হয়েছে, আর আমার বরাবরই সিম্পল খাবার ভালো লাগে। অতিরিক্ত তেল মশলা খাবার আমি একদমই পছন্দ করি না, এবং আমি এড়িয়ে যেতে চেষ্টা করি। আমার এরকম হালকা পাতলা খাবার ভীষণ রকমের পছন্দের। মা গরম মশলা দিয়ে দিয়েছে, তরকারি হয়ে গেছে, ঝোলটা জাল হয়ে গেছে। গরমে এই ঝোলটা খেতে অসাধারণ লাগবে, কারণ এটাতে কোনো অতিরিক্ত তেল মশলা কিছু নেই। রান্না হয়ে গেছে, রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তোমাদের সাথে কিন্তু আমার গল্প চলতেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।